খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নিকটে এক ব্যক্তি এসে বলল, অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে। তিনি বললেন, সে তার আমলনামা যেভাবে ইচ্ছা ভর্তি করুক, তাতে আমার কি। এক ব্যক্তি এসে ওয়াহাব বিন মুনাম্মির রাহিমাহুল্লাহকে বলল, অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে। তিনি বললেন, শয়তান কি তোমাকে ছাড়া আর কাউকে পেল না। এক ব্যক্তি জৈনিক আলিমকে বলল, অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে। তিনি বললেন, দেখো, লোকটি আমাকে একটি তীর ছুঁড়েছিল, কিন্তু তা আমাকে বিদ্ধ করেনি, বরং তুমি নিজ হাতে সেটি নিয়ে এসে আমার কলিজায় বিদ্ধ করলে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে এক লোক এসে বলল, অমুক ব্যক্তি আপনার সম্পর্কে খারাপ কথা বলেছে। তিনি বললেন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে তুমি চকলখোর, আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তবে লোকটির ওপর দোষ আরোপকারী হিসেবে তুমি ফাসিক। লোকটি মন খারাপ করে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লোকে কি বলল এই দুশ্চিন্তা থেকে হেফাজত করুন। এ খবর তুমি জেনে রেখো না, কে তোমাকে অপছন্দ করে, কেউ তোমাকে নিয়ে কথা বলে অথবা তোমার উপর জুলুম করে, তুমি তাদেরকে তোমাকে নিয়ে হাসতে দাও। তুমি ভাবো সবাই তোমাকে ভালোবাসে। আর একটি কথা মনে রেখো, পৃথিবীর সকলে যদি তোমাকে ভালো বলে তুমি কখনোই ভালো হয়ে যাবে না। আবার পৃথিবীর সকলে যদি তোমাকে খারাপ বলে তুমি কখনোই খারাপ হয়ে যাবে না। বস্তুত তুমি তো ভালো করেই জানো তুমি কি রকম। সুতরাং তুমি মানুষের ভালোবাসা পেতে মানুষকে ভালোবাসতে চেও না, বরং মানুষের প্রতিপালক তোমার পালনকর্তাকে, তোমার রবকে ভালোবাসো। কেননা যদি সে তোমাকে ভালোবাসতে শুরু করে পৃথিবীর মানুষগুলো তোমাকে ভালোবাসতে শুরু করবে। সুতরাং তুমি তোমার প্রতিপালক, তোমার রবকে ভালোবাসো। নিশ্চয় তিনি তো তোমার জন্য যথেষ্ট। যদি তুমি